বৃষ্টির দিনগুলোতে আমি যেভাবে প্ল্যান করে কাজগুলো সেরে রাখি যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যায় পড়তে না হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর বৃষ্টি বলে কথা, বৃষ্টির দিনগুলোতে ভালো থাকবো না তো কবে ভালো থাকবো। আর এত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দুদিন ধরে, এত ভালো লাগছে কি বলবো। আর সকালবেলা দেখো, আজকের ব্লগটা কিন্তু আমার বরকে দিয়ে শুরু করলাম, কারণ সকালবেলার ঝাড়টা কিন্তু ওই দিয়েছে আজকে, কারণ সকালের শুরুটা ওকে দিয়ে করলাম। আমি এখানে উঠানে বসে আছি, উঠানে বলতে সামনে দরজার সামনে বসে আছি, আর ও ঝাড় দিচ্ছে আর আমি সেই ব্লগটা করছি। আমি ওকে বললাম যে তোমাকে করতে হবে না, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। ও বলছে কি বৃষ্টিতে তোমাকে ভিজতে হবে না, তোমার জ্বর সর্দি হবে। তা আমি সেটাই বসে বসে বলছিলাম যে আমার জ্বর সর্দি হবে, তোমার জ্বর সর্দি হবে না, তুমিও তো বৃষ্টিতে ভিজছ। সেই আমাকে কিন্তু বৃষ্টিতে পরে ভিজতেই হলো। দেখো এই গাছগুলো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো একদম গাছগুলো হেলে পড়েছে, কারণ মাটিটা একদম নরম হয়ে গেছে। আর গাছগুলো আমি একটু ঝোপালো করেছি তো সেই জন্য কি হয়েছে বলো তো, উপরের দিকটা ভারী হয়ে গেছে আর নিচের গোড়াটা একদম মানে কি বলবো পাতলা হয়ে গেছে আর কি। তো সেই জন্য উপরে ভারীর জন্য গাছগুলো হেলে পড়ছে। আর আমি এখানে কি করছি বলো তো, শুনলে কিন্তু তোমাদের সবারই হাসি পাবে। আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ডাঁঠার গাছ লাগাচ্ছি। আবার তোমরা হঠাৎ ভাবছো যে ডাঁঠার আবার গাছ লাগানো যায় নাকি। আসলে কি হয়েছে বলো তো, এখানে যখন ডাঁটা আমি ছিটিয়েছিলাম, ওই বাঁশ ডাঁটাগুলো হয় না যেগুলো খুব বড় বড় হয়, একটা মানুষের থেকেও বড় বড় কিন্তু ডাঁটাগুলো হয়, যেই দেখো এই ডাঁটাগুলো, এগুলো কিন্তু অনেক বড় বড় হবে। তখন যখন আমি ছিটিয়েছিলাম বীজগুলো, তখন কি হয়েছিল বলো তো, পরপর দুদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টি নামার পরেই একদম হয়তো সব বীজগুলো কি করেছে বলো তো, বৃষ্টির জন্য এক জায়গায় হয়ে গেছে। এখন সব ডাঁটাগুলো এক জায়গায় হয়ে গেছে, এত ঘন হয়ে গেছে। এখন কোন ডাঁটাটা বড় হবে আর কোনটা ছোট হবে বলো তো তোমরাই। তো ডাঁটাগুলো একদমই বড় হতে পারছিল না। তো আমি সেদিন কি করেছিলাম, দুদিন আগে বৃষ্টি হয়েছিল, তখন ভাবলাম কি যদি একটা ডাঁটা উঠিয়ে লাগিয়ে দেখি তো, গাছগুলো যদি বেঁচে যায় তখন তুলে তুলে একটু ফাঁকা ফাঁকা করে লাগিয়ে দেবো। তো আমি সেদিন 4-5টা গাছ লাগিয়েছিলাম। ও আবার দেখি কি যে একটা গাছও কিন্তু মরেনি জানো, একদম সবগুলোর গাছ বেঁচে গেছে। আমি হয়তো ভেবেই অবাক যে ডাঁটা গাছও লাগানো যায়, আমিও সেটা ভাবতে পারিনি কখনো। তো যাই হোক, সেই ডাঁটা গাছগুলো লাগানোর পর তো বেঁচে গেছিলো, তাই ভাবলাম যে আজকে একটু বৃষ্টি নেমেছে যেহেতু, তুলে তুলে লাগিয়ে দিই। আর এই বৃষ্টির সময় তো কোনো গাছই মানে মারা যায় না, আর কি সব গাছগুলো আরও সুন্দর হয়ে ওঠে। তো সেই জন্য একদম সব ডাঁটা গাছগুলো তুলে লাগিয়ে দিয়েছি। এদিকে কথা বলতে বলতে দেখো আমার সেই বাসি ঘরগুলো ঝাড় দেওয়া মানে কি বলবো, গোছানোও হয়ে গেছে। আর ঝাড় দেওয়ার ব্লগটা তো আমি করিনি, কারণ ভেতরটা আমি ঝাড় দিয়েছি, বাইরেটা তো বাবানের পাপা ঝাড় দিয়েছে। তারপরে স্নানও হয়ে গেছে, এদিকে ঠাকুর ঘর মোছা, ঠাকুরকে স্নান করানো, এখন পুজোয় বসে গেছি আমি। কত কিছু হয়ে যায় বলো তো, কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু কীভাবে যে কাজগুলো হয়ে যায় বোঝাও যায় না কিন্তু। তো যাই হোক, আজকে একদম অনেকগুলো সাদা ফুলগুলো তো আমাদের বাড়িতে নেই, পাশের বাড়ি থেকে বাবানের পাপা অনেকগুলো সাদা ফুল তুলে নিয়ে এসছে। রোজ দিন তো সেই নীলকণ্ঠ আর হচ্ছে নয়নতারা ফুল দিয়ে পূজা দেওয়া হয়, কারণ এই দুটো গাছই হয়েছে আমাদের বাড়িতে আছে। আর সাদা ফুলের গাছগুলো লাগিয়েছি, মাঝে মধ্যে 2-1টা করে ফুল দেয়, তো যখন দেয় তখন তুলে নিয়ে আসি। আর পাশের বাড়িতে অনেক গাছ, মানে অনেক গাছ বলতে অনেক বড় একটা গাছ, আর প্রচুর ফুল ফুটেছে। তো সেখানেই সকালবেলা উঠে বাবানের পাপা ঝাড় দেওয়ার সময় কয়েকটা ফুল তুলে নিয়ে এসছে। তা আজকে একদম অনেকগুলো ফুল দিয়ে পুজো দিয়ে সত্যি ভালো লাগে, আর অনেকগুলো ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালোও লাগে, মনটা তখন শান্তি লাগে একদম। তো ওইদিকে পুজো শেষ করে চলে এসেছি রান্নার কাজে, কারণ একদমই বসে থাকার সময় নয়, আজকে স্কুল আছে। রোজ দিনই স্কুল থাকে বাবানের, আর বাবানের পাপার তো স্কুলও থাকে, দুজনেই বেরোবে। তাই সকালবেলা উঠে আমার সেই রান্নাটা আগে করতে হয়। তো চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি, ওইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। আজকে করবো হচ্ছে কলাইয়ের ডাল, আর হচ্ছে শাক করব, আর হচ্ছে ঝিঙে করব, আর করব হচ্ছে মানে অল্প একটু আলু ভাজা। তো দেখো কলাইয়ের ডালটা একদম ফোড়ন দিয়ে দিয়েছি, আর কয়েকটা ডাঁটা ছিল বাড়িতে, মানে একটা ডাঁটা ছিল, ওই ডাঁটাটাও ডালে দিয়ে দিয়েছি। তো ডালটা নামিয়ে এখন এই শাকগুলো করবো। ডাঁটা বলছি, এটা কুমড়ো শাকগুলো। এই শাকগুলোর কথা কি তোমাদের মনে আছে? এগুলো কিন্তু কালকে বাবা যে দিয়ে গেল, কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করা হলো যে বাবা শাক আর হচ্ছে দুধ দিয়ে গেছে। তো এই হচ্ছে সেই শাক, কালকে তো করা হয়নি তোমাদের বললাম, তাই ভাবলাম আজকেই করে ফেলি, নইলে নষ্ট হয়ে যাবে না, শাকগুলো শুকিয়ে যাবে। তো সেই জন্য শাকটা আজকে করব হচ্ছে একদম কোনো মশলা দেবো না, শুধু আদা বাটা দেবো, আর দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে তো শাকটা লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আলু দিয়ে, একদমই তেলে ভাজিনি কিছু সবজি, একদম জলের ওপরে দিয়েছি। এখন একদম ফোড়ন দিয়ে দিলাম শাকটা, অনেকক্ষণ নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেবো, খেতে কিন্তু দারুণ হয়। একদমই কোনো চিনি বা কিছু ব্যবহার করিনি, শুধু আদা বাটা দিয়েছি। এতেই কিন্তু শাকের টেস্টটা আরও বেড়ে যায়, শাকে একটু আদা বাটা দিলে কিন্তু খেতে দারুণ হয়। তো এইদিকে হচ্ছে পাশের কড়াইতে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি, দুটো কড়াই বসালাম, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে। বাইরে যে কাজগুলো করছিলাম না, গাছের ডাঁটা গাছ লাগানো বা ফুলের গাছ বাঁধা, ওই করতে করতে না প্রচুর দেরি হয়ে গেছে। আমার পুজো ছিল, স্নান করলাম, পুজো করলাম, এই করতে করতে দেরি হলো।
তো সেই জন্য হচ্ছে ভাবলাম দুটো কড়াইতে দিয়ে দিই। তো পাশের কড়াইতে আলু ভাজা হচ্ছে, আর এদিকে শাকটা নামিয়ে নিয়েছি। শাকটা নামিয়ে এখন করে নিয়েছি ঝিঙেটা। আর আলু ভাজা ছাড়া বাবান খেতে পারবে না, আসলে বাবান এই শাক ঝিঙে একদমই খায় না। ওকে একটু ডাল, আলু ভাজা বা পাঁপড় ভাজা বা অমলেট যদি করে দাও না, এতেও অনেক সুন্দর করে খেয়ে নেয়। আর নিজে নিজে হাত দিয়ে যেহেতু খায়, তার জন্য একটু ওর পছন্দেরও কিছু করে দিতে হয়। তো সেই জন্য অল্প করে আলু ভাজা করছি শুধু ওর জন্য। তো আলু ভাজাটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু হয়ে গেলেই হচ্ছে ওকে দিয়ে দেবো। আর এদিকে কিন্তু বাবা স্নানেও চলে গেছে, কারণ ও স্নান করে তারপর হচ্ছে খেতে বসবে। আর স্কুল আছে বললাম তো। তো এইদিকে দেখো ঝিঙেটাও আমার কিন্তু হয়ে গেছে। ঝিঙেতে শুধু পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা, তো তোমরা দেখলে ঝিঙেতে কোনো মশলা কিন্তু দেওয়া হয়নি। ওই ঢেকে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, একদম ঝিঙেটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। এদিকে বাবান স্নান করে নিজে নিজে স্নান করে নিয়েছে, চলে এসছে। তো ভাবলাম একটু পাউডার দিয়ে দিই, ও নিজে নিজে পাউডার নিতে পারে না। এমনিতেও ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু বৃষ্টি হলো তারপরে একটু পাউডার দিয়ে দিলাম, কারণ একটু রোদ্র উঠলেই না আবার হচ্ছে গরম চলে আসে। আর এখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, সকাল থেকে যা বৃষ্টি হলো ভাবিনি যে বৃষ্টিটা থামবে, ভাবিনি যে স্কুল যেতে পারবে, ভেবেছিলাম হয়তো স্কুল আজকে ওর যাওয়া হবে না। তো আবার দেখি না, বৃষ্টিটা কিন্তু ওই স্কুল যাওয়ার আগে কিন্তু মানে হয়ে গেছিলো আর কি, ছেড়ে গেছিলো আর কি। তো এইদিকে ওদের খেতে দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা হয়ে যাওয়ার পর বাবানকে খেতে দিলাম, কারণ ওর একটু খেতে সময় লাগে, তার জন্য সবার আগে ওকে দিই। আর বাবানের বাবা কিন্তু স্নান করছে, ও এখনও খেতে দেয়নি আর কি। তো এইদিকে হচ্ছে আমি বাসনগুলো হচ্ছে মেজে নিচ্ছি, আর হচ্ছে মেজে নেওয়ার পর ওভেনটা হচ্ছে পরিষ্কার করে নেব। আর বাবান যেহেতু খাচ্ছে, তো ওকে আর খাইয়ে দিতে হয় না, ও এখন না খেতে পারে নিজে নিজে, ওকে এখন আর আগের মতো খাইয়ে দিতে হয় না, নিজে নিজেই খেতে পারে। যদি বলি আমি খাইয়ে দেবো, ও বলে না আমাকে খাইয়ে দিতে হবে না, আমি কিন্তু নিজে নিজে খেতে পারবো। তার জন্য এখন আর ওকে খাইয়ে দিতে হয় না। আর এই প্রেশার কুকারে রান্না করলে না প্রচণ্ড খারাপ লাগে আমার, জানো কেন বলো তো? এই প্রেশার কুকার পরিষ্কার করা খুবই একটা মানে কষ্টের ব্যাপার। তো আমি খুব কম চেষ্টা করি প্রেশার কুকারে কিছু করার, যখন একদম না হয় তখন হচ্ছে প্রেশার কুকারে দিতে হয় আর কি। তো এইদিকে বাসন মাজা শেষ হয়ে গেল, তারপরে এখন হচ্ছে আমি ওভেনটা পরিষ্কার করি। তারপরে হচ্ছে আমি আর বাবানের বাবা একসাথে হচ্ছে খেয়ে নেবো, কারণ দুজনে মিলে একসাথে খাওয়া হয়। আর সকালে যেহেতু সেরকম কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে, তারপরে হচ্ছে আমরা খাওয়াও কিন্তু হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, বাবানের বাবা খেয়ে নিয়েছে। বাবানের বাবা তো বেরিয়ে গেল, বাবানও বেরিয়ে গেল। তারপরে এখন আমার সংসারে যা যা কাজ আছে বাকি, সেগুলো এখন শুরু করলাম আর কি। তো এই হলুদ শেষ হয়ে গেছিলো, কালকে নিয়ে এসছে হলুদ, কালো জিরে, তারপরে হচ্ছে তোমার কি বলবো রাঁধুনি, হ্যাঁ রাঁধুনি, এগুলো হচ্ছে শেষ হয়ে গেছিলো। তো এগুলো নিয়ে এসে এগুলো হচ্ছে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি, নইলে আবার পরে আবার না করে না রাখলে না পরে আবার মনে থাকে না, আর করাও হয়ে ওঠে না আর কি, ভাবি যে পরে করব কিন্তু তখন আর হয় না। তো এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু রেখে দিই আর কি। রান্নাঘরের তো কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, এখন একটু যাব হচ্ছে ছাদে। কেন বলো তো? এই যে দেখো সকালবেলা বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য যে বাসি কাপড়টা ছিল ওটা আর মেলতে পারিনি, ভেতরেই মেলে দিয়েছিলাম, জল ভেবেছিলাম হয়তো রোদ্র উঠবে না। তো এখন দেখছি না আকাশটা একটু পরিষ্কার হয়েছে, বললাম যে বাবা স্কুলে গেল। আর এই কালকের এই পাপোশ দুটো দেখো একদমই শুকায়নি, কালকে তো মেলার পরেই তো তোমাদের বলা হয়নি, মেলার পরে এত বৃষ্টি হয়েছে। তারপরে হচ্ছে বেড কভার যেটা ছিল সেটাও শুকোয়নি, তারপরে হচ্ছে আর বেড কভারটা পরে শুকিয়ে গেছিলো, ওটা মেলতে হয়নি আজকে, কিন্তু পাপোশটা একদমই শুকায়নি যেহেতু মোটা ছিল। আর কালকে তো 3টে কেচেছিলাম না, একটা একটু পাতলা ছিল, ওটা একটু শুকিয়ে গেছে, কিন্তু এই দুটো একদমই শুকোয়নি। তো যেহেতু আকাশটা পরিষ্কার হয়েছে, যদি একটু রোদে উঠে তাই ভাবলাম দিয়ে দিই, শুকিয়ে যাবে। আর এই বৃষ্টির দিনগুলো আসলে যে যে সমস্যায় পড়তে হয় তোমাদের বললাম না, এই যে দেখো পাশে যে গাছগুলো দেখতে পেলে, গাছগুলো থেকে এত পাতা ঝরে, আমাদের তো গাছ নয় পাশের বাড়ি, আর সব পাতাগুলো কি হয় ছাদে এসে জমা হয়। আর যখনই বৃষ্টি হয়, এই বৃষ্টির জলগুলো দিয়ে কি হয় বলো তো, এই পাইপগুলো আছে না ছাদের জল নামার, সেই পাইপের মধ্যে আটকে যায়, জানো এত অসুবিধা হয়। তো যখনই দেখো কত পাতা পড়েছে, কিন্তু এই একদিনের বৃষ্টিতেই অবস্থা। আমি কিন্তু মাঝে মাঝে যখনই সময় পাই ছাদটা কিন্তু পরিষ্কার রাখি, ছাদ কিন্তু আমি কখনোই নোংরা রাখি না। আর ছাদ কিন্তু নোংরা রাখা উচিত না, ছাদ সবসময় পরিষ্কার রাখা উচিত, এটা বাড়ির জন্য খুব ভালো আর কি। তো সেই জন্য সবসময় ছাদটা আমি পরিষ্কার করে রাখি। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, একটা দিদিভাই আছে আমাকে কমেন্ট করেছিল, চ্যানেল নাম হচ্ছে পাঁচমিশালি হচ্ছে পূজা নামে একটা চ্যানেল আছে, ওই দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল, দিদিভাই আমি থাম্বনেল কীভাবে করি, আমি থাম্বনেল গো ইনশট অ্যাপ যে আছে না সেটা থেকে করি গো, তুমি যদি চাও এটার একটা ডিটেলসে ভিডিও করব আমি, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তুমি যদি আজকের ব্লগটা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু সেরকম একটা ভিডিও তোমার জন্য অবশ্যই করব। আর যে যে দিদিভাই আমাকে কমেন্ট করছো, তোমরা যদি চাও আমি তোমাদের নামটা হচ্ছে আমার নেই আর কি, তোমাদের চ্যানেলের নাম বা তোমাদের নাম যে যে কমেন্ট করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের নামটা কিন্তু অবশ্যই আমি নিব। তো হচ্ছে সেই জন্য আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের নামগুলো আমাকে নিতে বলো তাহলে।
তো যাই হোক, ওদিকে ছাদটা পরিষ্কার করে হাত পা ধুয়ে চলে এসেছি ঘরে একদমই। তো এই যে ঘরের যে বেড কভারটা ছিল কালকে তো কেচে দিয়েছিলাম। আর এই ঘরে বেড কভারটা কি বলো তো, এত বড় চৌকিটা না, এই বেড কভার ছাড়া অন্য কোনো বেড কভার বিছানোই যায় না, সবগুলোই ছোট পড়ে যায়। মানে চৌকি যেহেতু একটু ঝুলিয়ে না রাখলে না সাইডে না ভালো লাগে না দেখতে। তো সবসময় কী করতে হয়, এই বেড কভারটাই হচ্ছে সবসময় আমাকে বিছিয়ে রাখতে হয়। আর এখানে যে বাবানের বাবা ল্যাপটপে যে অফিসের কাজগুলো করে, দুটো ল্যাপটপ ছিল, একটা তো আজকে নিয়ে গেল। আর সবসময় অগোছালো করে রাখে, সবসময় এটা গুছিয়ে রাখতে হয় আমাকে। তো যাই হোক, এদিকে ঘর টরগুলো পরিষ্কার হয়ে গেল আমার, মানে গোছানো হয়ে গেল। এখন আমি ঘরগুলো নিয়ে ঝাড় দিয়ে নেব। আজকে আর মোছামুছি করছি না, আজকে আর ইচ্ছেও করছে না। তো একবার ঘর টর ঝাড় দিয়ে তারপর হচ্ছে স্নান করে নেব। স্নান করে তারপরে তো এখন সেরকম কোনো কাজ নেই, মোটামুটি তো কাজ প্রায় হয়ে এসছে, এগিয়ে এসছে, মানে এই বেলার মতো কাজ শেষ আর কি। আবার সেই একটু রেস্ট নিব ধরো, তারপরে তো আবার শুরু হয়ে যাবে কাজ। আবার বাবানকে তো স্কুল থেকে আনতে যেতে হবে, তোমরা তো জানোই রোজ দিন আমিই যাই বাবানকে স্কুল থেকে আনতে। আর এত কাজ করার পর না পরে না এনার্জি থাকে না কোনো কাজ করি জানো। তো যাই হোক, এখন তো বাবানকে আনতে যেতেই হবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।